আমাদের কাজ হয়ে গেছে আর বসে আছি, 2 মিনিট হাঁটলেই বাড়ি পৌঁছে যাবো। আচ্ছা, নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? বংমোহন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলাতে ঘুম থেকে উঠে আমি আর আমার বোন হাঁটতে যাব, আর সৌনক এখনও ঘুম থেকে ওঠেনি। ও কালকে পড়ে গিয়েছিল সকালবেলায়, যখন মাঠটাতে আমরা হাঁটছিলাম, তো রাত্রেবেলা বেশ ভালোই ব্যথা করছিল ওর, সেই জন্য এখনও ঘুমিয়ে আছে, একটু দেরিতেই ঘুমিয়েছে রাত্রেবেলায়। তো চলুন এখন আমরা দুজনে মিলে একটু হেঁটে আসি। আর এই রাস্তায় হাঁটতে হাঁটতে এই যে মন্দিরটা পড়ে, সেখানে বোন প্রণাম করলো, আমিও প্রণাম করে নিয়েছি। এই মন্দিরটার কালীমা খুব জাগ্রত, তো আমরা এখানে কালী পুজোর সময় পুজো দিই। আর এখন এই যে রাস্তায় হাঁটছি, দেখুন ভীষণ ব্যস্ত রাস্তা, লোকজনের ভিড়, আর একটু বেলাও হয়েছে। এখনই কোকিলটা ডাকছিল, যে ভিডিও করতে গেলাম কোকিল ডাকা বন্ধ করে দিল। এই তো ডাকছে আবার, এই তো ডাকছে। যে বাড়ি চলে এসেছি, আর 2 মিনিট হাঁটলেই বাড়ি পৌঁছে যাব। এই যে কোকিলে কোথায় ডাকছে, ডাকাচ্ছে। এই দেওয়ার ডাকছে। তো বন্ধুরা, আমরা হেঁটে বাড়ি চলে এসেছি, একটু তাড়াতাড়ি চলে এসেছি আজকে, বেশি দূরে যাইনি। সৌনক উঠে যেতে পারে, উঠলে কান্নাকাটি করবে। এদিকে দেখুন ফুলগুলো ভীষণ সুন্দর লাগছে, মানে প্রত্যেক দিনই একই রকম ফুল দেখায়, কিন্তু দেখতে এতটাই ভালো লাগে, ভাবলো আপনাদের সাথে শেয়ার করে। আর এই বোনের কান্ডটা দেখুন, ও এখন পোজ দিচ্ছে ফুলগুলো নিয়ে। আর এটা শুধু মানে দেখতেই সুন্দর নয়, গন্ধটা এত সুন্দর যে কী বলবো, ভীষণ সুন্দর একটা গন্ধ উঠছে বাতাসে। তো যে কটা দিন আমার বোন বাড়িতে এসেছে, ও আর সৌনক মিলে ফুল তোলে, মানে আমার ফুল তোলার কাজ আপাতত থাকে না। তো কেয়া এখন ফুল তুলে দিচ্ছে, সৌনক তো ঘুমিয়ে আছে, নাহলে ও তুলতো। তো এইদিকে ফুল তোলা হোক, আর আমি বাড়ির ভেতরে যাই, ঝটপট করে ব্রেকফাস্ট রেডি করে নিই। সৌনককেও ঘুম থেকে তুলতে হবে, ওকে একটু ব্রাশ ট্রাশ করাতে হবে। তো চলুন। আর এদিকে দেখুন ওরা দুজনে মিলে কেমন ঘুমিয়ে আছে, এখনও ঘুম থেকে ওঠেনি, আর আমি ভাবলাম যে ঘুম থেকে উঠে পড়েছে হয়তো। বন্ধুরা, সৌনককে ঘুম থেকে তুলে দিয়েছি, ও নিজে নিজেই ব্রাশ করছে এখন, তো ব্রাশটা করে নিই। আর এদিকে আমার বোন সবজি কাটতে বসে গিয়েছে, তো এই দেখাচ্ছি, দাঁড়ান। এই যে সবজি কাটছে ও, যেদিন থেকে কেয়া এসেছে সেদিন থেকে ওই সবজিটা কেটে দেয়। সবজি কাটতে কাটতে আমি ততক্ষণে ওদের কর্নফ্লেক্সটা রেডি করে দিই, সৌনককেও খাইয়ে নেবো, কেয়াকেও খেতে দিয়ে দেবো। আর পলাশ এখন ব্রাশ করতে গেছে। আর কেয়ার কাণ্ডটা দেখুন, যে এটা দুধটা সেদ্ধ করি, সেই মানে দুধ সেদ্ধ করার পর অনেক কিছু লেগে থাকে, তো দুধ সেদ্ধ করার পাত্রটায়, তো সেটাকেও চেঁচে চেটে খাচ্ছে এখন। তো সৌনককে খাইয়ে নিয়েছি, আর পলাশের ব্রাশ হয়ে গেছে। পলাশ তো আজকে কর্নফ্লেক্স খেতে চাইলো না, ছাতুর শরবত খাবে বললো, তো ওকে সেটাই দিলাম। তো আমি এখন রান্না করা শুরু করে দিয়েছি। আর আজকে ইঁচড়ের সবজি বানাবো, একটু শাক, আর মুড়ি খাবার জন্য আলু মটর হবে, আর মাছ দিয়ে টমেটো দিয়ে টক বানাবো, একটা কিছু ভাজা করব। তো চলুন এখন ঝটপট রান্নাটা করে নিয়ে দিয়ে। সৌনক পড়তে বসে গেছে। বলো থ, থ বলো, আঙুল দিতে বলো, কই থ কই, ও সব জানে, এত লক্ষ্মী না, দেখবি বলে দেবে। মশা কামড়েছে, আমি চুল খেয়ে দেবো, বলো থ। বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, রান্না করা হয়ে গেছে। তো এরপর আমি ঠাকুরকে জল দেব, তো ঝটপট ঠাকুরকে পুজোটা দিয়ে দিই। তারপর সৌনককে আবার খাওয়াতে হবে, ওর বাবার সাথে বাজার থেকে চলে এসছে। দেখো তো, তুমি তরকারিটা আমায় দাও, এটা তুমি নিয়ে এসছো নাকি নিজের জন্য? কই তরকারিটা আমায় দাও, আমায় দাও, বাটিটা দাও। বাটি দেখতে পাচ্ছ না? এই তো বাটি, এই তো বাটি। এটা তুমি খাবে নাকি? হ্যাঁ, এগুলো তুমি খাবে বলে নিয়ে এসছো? এটা সৌনকের জন্যে নিজে নিয়ে এসছে। একটুখানি বোঁদে আনতে বলেছিলাম, বোঁদে আছে। এই যে একটু গোলাপ জামুন। মুড়ি খাবার জন্য যে আলু মটরটা করেছিলাম, হঠাৎ করে কেয়ার ইচ্ছে হলো চাট করে খাবে। তো বাড়িতে পাপড়ি ছিল না, ফুচকা কেনা ছিল, তো সেই ফুচকাটা দিয়ে এখন আমি কেয়াকে পাপড়ি চাট বানিয়ে দিয়েছি। খেয়ে দেখতে কেমন লাগছে, কেমন লাগছে? দারুণ হয়ে যায়। তো বন্ধুরা, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর পলাশও ডিউটি চলে গেছে। আর সৌনক ওর বাবার সাথে যখন বাজারে গেছিলো, ওর একটা দাদু ভাইকে দেখা হয়েছে, সে তো ওকে চকলেট আর চিপস কিনে দিয়েছে। আমি সচরাচর চিপস ওকে দিই না, তো যখন নিয়ে এসছে খেতে চাইছে, আজকের মতো দিই ওকে একটু। কোনটা খাবে? চিপসের প্যাকেটে তো খুব বেশি চিপস থাকে না, তো যে কটা ছিল সে কটা আমরা প্রায় বেরই করে নিয়েছিলাম, ওকে 2-1টাই দিয়েছি, কারণ এইসব খেলে পরে শরীর খারাপ করবে। আমায় দাও মামা, আমায় দাও মামা, যা আমাকে দিয়ে একটা।
তো এরপরে বাড়িতে যে দইটা বসিয়েছিলাম, তো কেয়া বললো আজ ভাতে আমি দইটা খাবো না, দইটা দিয়ে একটু লস্যি বানাবো, মানে কী না কি ওর মনে হয়। তো যাই হোক, ওকে একটু লস্যি বানিয়ে দিই এখন, খাক, 2 দিন বাদে বাড়ি চলে যাবে। তো বন্ধুরা, এখন আমাদের কাজ হয়ে গেছে, আর বসে আছি, সৌনককে ভাত খাইয়ে নিয়েছি, ও উপরে একটু জেঠুর কাছে গেছে, আর আমি আর কি আর টিভি দেখছি। পলাশ তো ডিউটি গেছে, এই যে। তো এখন 12:30টার মতো বাজে, 1-1:30টার দিকে একটু মানে ভাতটা খাবো, আর বিকেলবেলায় ভেবেছি আজকে স্ন্যাক্সে কিছু বানাবো। তো যেটা বানাবো আপনাদের সাথে শেয়ার করব, আর বিকেলবেলায় যদি কোথাও ঘুরতে যাই সেটাও শেয়ার করব। তো এখন ঘড়িতে 3:45 বাজে, আর পলাশ ডিউটি থেকে এসেই খেতে বসেছে, আর আসার পথে এই যে ইঁচড়গুলো নিয়ে এসছে। ইঁচড় আমি একা খাবো না, বাড়িতেও একটু দিয়ে পাঠাবো। বন্ধুরা, বিকেল হয়ে গেছে, আর সৌনকে যে ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে ওর দুধ খাওয়া হয়ে গেছে। এখন ওর জন্য এটা আছে, সকাল থেকে যে মিষ্টিটা এনেছি। চোখ বন্ধ করেছে, চোখ খোলো। এটা কি? তুই কোনটা খাবে, বিস্কিটটা না ওইটা? কোনটা খাবে? এটা তো বিস্কিটটা খেয়ে নাও আগে, খেতে ভালো লাগছে। কাকে খাওয়াচ্ছ? খেয়ে নিয়েছে, গাড়িটা খেয়ে নিয়েছে, তুমি খাও। তুমি খাও। তো বন্ধুরা, বলেছিলাম যে বোন এলে এই চিকেন নাগেটস যেটা এনেছি সেটা ভাজবো। ও তো এটা খাবে না, কারণ ও চিকেন খায় না। তো ওর জন্য এই যে ডিম দিয়ে একটা ডিমের চপ বানিয়ে দেবো, তার সাথে সয়াবিন দিয়ে সয়াবিনের যেটা সেটা বানিয়ে দেবো ওর জন্য। তো এই যে এটা এখন কাটবো। কি এরকম আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি, দোকান থেকে কিনে ভাজা খেয়েছি, কিন্তু এরকম কখনো খাইনি, জানি না খেতে কেমন হবে। ছোটো ছোটো, খুব বেশি নেব না। পলাশ তো কিছুক্ষণ আগে ভাত খেয়েছে, আর বোন তো খাবে না, তাই 6-7 পিসের মতোই নিয়ে নেব, বাকিটা রেখে দেবো, অন্য কোনো একদিন করব। তো প্রথমে কেয়ার জন্য ডিম দিয়ে যেটা বানাবো সেটার জন্য ব্যাটারটা তৈরি করে নিই, আর এরপর প্রথমে ওরটা ভেজে নেবো, যেহেতু চিকেন খায় না। তো প্রথমে কেয়ারগুলো ভেজে নিচ্ছিলাম। তো আমাদের বিকেলের স্ন্যাক্স রেডি হয়ে গেছে, এরপর সার্ভ করে নেব। কেয়াকে কেয়ার প্লেটে দিয়ে দিয়েছি, আমি পলাশ আর সোনও একটা প্লেটে নিয়ে নিয়েছি, দেখি খেয়ে কেমন লাগে। কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ। ডিমটা খেয়ে দেখ। তো সৌনক ওর বাবার কাছে নিয়ে যাচ্ছে, ওর বাবা ডিউটি থেকে এসে এই যে ঘুমিয়ে আছে। বলে এসো, টেবিলে এসো, খাবে এসো, বাবাকে বলো। তো বন্ধুরা, আমাদের খাওয়া হয়েছে, এরপরে যে বাইরে উঠানটায় বসে আছি, খুব সুন্দর মিষ্টি বাতাস দিচ্ছে, আর সৌনক মিমির কোলে আছে। তো আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।